দারুণ খবর! অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম নিয়ে আরও একটা বড়সড় আপডেট সামনে এসছে। হ্যাঁ বন্ধুরা, এবার থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করাটা আরও অনেক সহজ হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, রাজ্য সরকারের তরফ থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ নিয়ে বেশ কয়েকটি পরিবর্তন করা হয়েছে। এর ফলে কি হয়েছে, ফর্ম ফিল আপ আর আগের মতন জটিল নেই, এখন আরও সহজ করা হয়েছে। তো কি কি চেঞ্জেস করা হয়েছে চলুন এক এক করে জেনে নিই। রাজ্য জুড়ে অন্নপূর্ণা ভাণ্ডারের কাজ চলছে, যার মাধ্যমে মহিলারা প্রতি মাসে 3,000 টাকা করে পাবেন। অনলাইনে আবেদন প্রক্রিয়া সহজ করা হয়েছে এবং ফর্ম ফিল আপের জন্য নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে তথ্য জমা দিতে হবে। দেখুন, আপনারা বর্তমানে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অনলাইনে এবং অফলাইনে দুভাবে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদন করার পরে প্রতি 7 দিন অন্তর অন্তর বেনিফিশিয়ারি লিস্ট আপডেট হবে এবং 7 দিন অন্তর অন্তর আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। অর্থাৎ সেই হিসেবে ধরতে গেলে 3 তারিখে ফার্স্ট টাকা ঢুকেছে, আবার 10 তারিখে বেনিফিশিয়ারি লিস্ট আপডেট হবে এবং 10 তারিখে না হলে 11 তারিখ নাগাদ আপনাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে। অর্থাৎ 10 তারিখের মধ্যে যদি আপনি আবেদন জমা দিয়ে থাকেন, সেটা অনলাইনে হোক কিংবা অফলাইনে হোক, তাহলে সেক্ষেত্রে আশা করা যায় যে 11 তারিখে আপনি টাকাটি পেয়ে যাবেন। মমতা সরকার ক্ষমতায় আসার পরে চালু করেছিল লক্ষ্মীর ভাণ্ডার। এই ভাতা দ্বারা মিলত প্রতি মাসে 1500 টাকা এবং মহিলারা তফসিলিরা পেতেন 1700 টাকা, কিন্তু বিজেপি সরকার এখন দিচ্ছে 3000 টাকা করে। কিন্তু সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই ভাতা পেতে গেলে নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে সবাইকে। এটা আপনারা সবাই জানেন এবং করাও শুরু করে দিয়েছে। গত 3 জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডার অলরেডি চালু হয়েছে, তবে অনেক ফর্ম ফিল আপ করার সমস্যায় সম্মুখীন হচ্ছেন অনেকে। তবে আর ফিল আপে আর এত সমস্যা হবে না। শনিবার থেকে সেই সমস্যা দূর করতে পরিবর্তন আনা হয়েছে অনলাইনে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপে। ফর্ম ফিল আপের জন্য কোন ওয়েবসাইটে আপনাকে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে তার লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা একবার চেক করে নেবেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে দেখুন, বলা হয়েছে যে আপনাদের জেলা মোবাইল নাম্বার দিতে হবে যখন আপনি অ্যাপ্লাই করবেন। এই তথ্য দিলে আপনার আধারের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, তারপরে স্ক্রিনে ফর্ম ভেসে আসবে। এবার আপনার রেশন কার্ড, ভোটার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট সহ নানান ইনফরমেশন যখন আপনি ফর্ম ফিল আপ করবেন সেখানে দেবেন। সেই সঙ্গে আবেদনকারীর পারিবারিক জমি আছে কিনা, কারোর নামে 4 চাকা গাড়ি আছে কিনা এবং পরিবারের সদস্যদের স্বাস্থ্য বীমা আছে কিনা, এমন নানান তথ্য চাওয়া হয়েছে। এদিকে ইতিমধ্যে লক্ষাধিক ফর্ম ফিল আপ শুরু হয়েছে, তেমনি বহু মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকতেও শুরু করেছে। আবার যাদের ভেরিফিকেশন হয়নি তারা কিন্তু এখনও পর্যন্ত টাকা পাননি, কিন্তু ভেরিফিকেশন হয়ে গেলে আপনারা কিন্তু টাকা পেয়ে যাবেন। দেখুন, এখন ফর্ম ফিল আপের সময় না যে ইজি করা হয়েছে সেটা হচ্ছে, এতদিন মনে করা হচ্ছিল যে ফর্মের সঙ্গে আপনাকে জমির দলিল টলিল এত কিছু দিতে হবে, কিন্তু এমনটা লাগছে না। বর্তমানে যদি আপনি ফর্ম ফিল আপ করেন অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য, তাহলে শুধুমাত্র আপনাকে আধার কার্ড, ভোটার কার্ড অর্থাৎ বেনিফিশিয়ারির এবং যেই ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে অর্থাৎ যে অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক করা রয়েছে সেই অ্যাকাউন্টের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স জমা দিলেই হয়ে যাচ্ছে। এবং যদি আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করেন সেক্ষেত্রে আধার কার্ড এবং ভোটার কার্ড এই দুটো দিয়ে কিন্তু বর্তমানে হয়ে যাচ্ছে, আর কিছুই লাগছে না। অর্থাৎ প্রথমে যেমন মনে করা হচ্ছিল যে এই ফর্ম ফিল আপ করতে গেলে বাচ্চাদের কবে টিকাকরণ করা হয়েছে তার জেরক্স দিতে হবে, অর্থাৎ অনেক কিছুর একটা ব্যাপার ছিল, কিন্তু এখন এত কিছু আর লাগছে না। ফর্ম ফিল আপটা অনেক সহজ করে দেওয়া হয়েছে এবং রাজ্য সরকারের তরফ থেকে অগ্নিমিত্রা পাল তিনি কিন্তু স্পষ্টভাবে বলেছেন যে এই যে ফর্মটি রয়েছে না, এটার সাথে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাওয়ার খুব একটা লিঙ্ক নেই। এটা একটা আলাদা ডেটা, এটা আলাদাভাবে সার্ভারে আপলোড করা হবে এবং ভবিষ্যতে আরও কিছু পরিকল্পনা নিয়ে আসবে বা প্রকল্প নিয়ে আসবে রাজ্য সরকার। তো যখন সেই প্রকল্পগুলো নিয়ে আসবে তখন এই ডেটার মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টে বা আপনারা সেই প্রকল্পের বেনিফিশিয়ারি আদৌ হবেন কি হতে পারবেন না সেটা ওই ডেটা দিয়ে তখন ঠিক হবে। অর্থাৎ অন্নপূর্ণা ভাণ্ডারের এই ফর্মটি জমা দিলে আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেয়ে যাবেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু এই ফর্ম না দিলে, জমা তো আপনাকে দিতেই হবে, কিন্তু এই ফর্মের তথ্য আপনার অন্নপূর্ণা ভাণ্ডারের পোর্টালে আপলোড হবে এমনটা কিন্তু হবে না, এটা আলাদা সার্ভারে এটাকে আপলোড করে রাখা হবে। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।